প্রায় 2 দশক পরে বিবিসি বাংলাকে ভার্চুয়ালি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রবাসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব মঙ্গলবার প্রচারিত হয়েছে। এতে আগামী নির্বাচনে দলের অবস্থান, রাষ্ট্র পরিচালনার কর্মকৌশল এবং সমসাময়িক নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশ পরিচালনায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে। জনগণের জন্য একটি স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করাই অন্তর্বর্তী সরকারের এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলেও জানান তিনি। যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক, সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় অতীতের ভালো কাজগুলোকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের জন্য শক্তিশালী বুনিয়াদ তৈরি করাই বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন সহ ৩১ দফা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। আমরা ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে, আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দিব। এর বাইরে যেগুলো থাকবে ৩১ দফার মধ্যে আছে, কিন্তু এর বাইরে আছে, আমরা আমাদের ৩১ দফা বাস্তবায়ন করব, কারণ ওটা তো আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। দেশের স্বার্থ রক্ষা করে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। ক্ষমতায় গেলে গণমাধ্যমের জন্য কালো সব আইন ঠিক করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।